কল্পনা করুন আপনি একটি দীর্ঘ এবং একঘেয়ে মিটিংয়ে বসে আছেন। আপনার পুরো মনোযোগ কাজের দিকে, কিন্তু হঠাৎ করেই কোনো কারণ ছাড়াই আপনার মধ্যে একটি তীক্ষ্ণ শারীরিক যৌন তাড়না বা সেক্সুয়াল আর্জ অনুভূত হল। সাধারণত এই ধরনের অনুভূতি আমাদের মনে তাৎক্ষণিক আতঙ্কের সৃষ্টি করে। আমরা নিজেদের চিন্তাগুলোকে বিশ্লেষণ করতে শুরু করি এবং ভয় পাই যে এই হঠাৎ শারীরিক প্রতিক্রিয়া হয়তো আমাদের কোনো গোপন অনুপযুক্ত ইচ্ছা বা আমাদের চরিত্রের কোনো ত্রুটির প্রকাশ। এই আতঙ্কটি মূলত সমাজের একটি প্রচলিত ভ্রান্ত ধারণার ওপর ভিত্তি করে তৈরি। আমরা ধরে নিই যে শারীরিক উত্তেজনা এবং আমাদের সচেতন মন একে অপরের পরিপূরক, অর্থাৎ শরীর যদি কিছু অনুভব করে তার মানে মস্তিষ্ক নিশ্চয়ই তা চাইছে। কিন্তু মানুষের জীববিজ্ঞান খুব কম সময়ই এতটা সামঞ্জস্যপূর্ণভাবে কাজ করে। এই মুহূর্তগুলো আসলে এক ধরনের জৈবিক মিসফায়ার, যা আমাদের শারীরিক এবং মানসিক সিস্টেমের আলাদাভাবে কাজ করার কারণে ঘটে থাকে। মানবদেহে যৌনতার দুটি ভিন্ন সিস্টেম রয়েছে। মানসিক আকাঙ্ক্ষা, এটি আপনার সচেতন এবং আবেগপূর্ণ আগ্রহের জায়গা। এখান থেকেই আপনি মানসিক ঘনিষ্ঠতা এবং সঙ্গীর সাথে সম্পর্ক স্থাপনের ইচ্ছা পোষণ করেন। শারীরিক তাড়না, এটি সম্পূর্ণ যান্ত্রিক এবং স্বয়ংক্রিয়। এটি মূলত শরীরে তৈরি হওয়া এক ধরনের শারীরিক উত্তেজনা বা টেনশন, যা শরীর থেকে মুক্তি পেতে চায়। এর সাথে কোনো আবেগ বা অনুভূতির সম্পর্ক নেই। যেহেতু এই দুটি সিস্টেম শারীরবৃত্তীয়ভাবে আলাদা, তাই একটি কাজ করলেও অন্যটি পুরোপুরি নিষ্ক্রিয় থাকতে পারে। যখন আপনার সচেতন মনের ইচ্ছা ছাড়াই শরীর প্রতিক্রিয়া দেখায়, তখন বুঝতে হবে এটি কেবলই দুটি স্বাধীন সিস্টেমের একটি যান্ত্রিক রিফ্লেক্স। এর একটি বড় কারণ হল আমাদের মস্তিষ্ক চারপাশ স্ক্যান করার জন্য একটি উচ্চ গতিসম্পন্ন যন্ত্র হিসেবে কাজ করে। আপনি কাজে মনোযোগ দিলেও আপনার মস্তিষ্ক মিলিসেকেন্ডের মধ্যে চারপাশের দৃশ্য, গন্ধ বা শব্দ স্ক্যান করতে থাকে এবং আপনার সচেতন হওয়ার আগেই প্রতিক্রিয়া, বৈজ্ঞানিক ভাষায় হাইপোথ্যালামাসের মাধ্যমে শুরু করে দেয়। এছাড়া মানসিক চাপ এবং আবেগজনিত ক্লান্তিও এখানে বড় ভূমিকা পালন করে। যখন আপনার মস্তিষ্ক অতিরিক্ত চাপে থাকে, তখন এটি মন মেজাজ ঠিক করার জন্য দ্রুত কিছু রাসায়নিক পদার্থ যেমন ডোপামিন এবং এন্ডরফিন রিলিজ করতে চায়। এই রাসায়নিকগুলো দ্রুত পাওয়ার জন্য মস্তিষ্ক অনেক সময় শারীরিক উত্তেজনার পথটিকে, অর্থাৎ সেক্সুয়াল অ্যারাউজাল পাথওয়েকে ব্যবহার করে। এটি মূলত অতিরিক্ত চাপ থেকে মুক্তি পাওয়ার একটি জৈবিক উপায় মাত্র। ক্লিনিক্যাল ভাষায় মস্তিষ্ক ও শরীরের এই সংযোগহীনতাকে মিসঅ্যাট্রিবিউশন অফ অ্যারাউজাল বলা হয়। এর মানে হল, কোনো একটি সাধারণ চিন্তা বা মানসিক চাপের কারণে আপনার শরীর উত্তেজনার লক্ষণ দেখাচ্ছে, কিন্তু আপনার সচেতন মনের আসলে সেদিকে কোনো আগ্রহই নেই। মস্তিষ্ক অনেক সময় এলোমেলো চিন্তার জেনারেটর হিসেবে কাজ করে, যার ফলে সারাদিন নানা ধরনের অদ্ভুত এবং অস্বস্তিকর চিন্তার উদয় হতে পারে। সবচেয়ে বড় পরিহাসের বিষয় হল, আপনি যত বেশি এই ধরনের অনাকাঙ্ক্ষিত চিন্তাগুলোকে জোর করে দমন করার চেষ্টা করবেন, মস্তিষ্কের ফিডব্যাক লুপে সেগুলো তত বেশি শক্তিশালী হয়ে উঠবে। তাই এগুলোকে জোর করে থামানোর চেষ্টা না করে নিচের পদ্ধতিগুলো অনুসরণ করতে পারেন। ১. স্বীকার করুন। কোনো ধরনের বিচার বিশ্লেষণ বা অপরাধ বোধ ছাড়াই এই অনুভূতিটিকে স্বাভাবিকভাবে মেনে নিন। ২. যেতে দিন। এই তাড়নাটিকে একটি সাময়িক জৈবিক সংকেত হিসেবে বিবেচনা করুন। মনে রাখবেন, এটি আপনি নন। আপনার শারীরিক রিফ্লেক্স বা অনাকাঙ্ক্ষিত চিন্তা আপনার চরিত্র বা ইচ্ছার পরিচয় বহন করে না। ৩. মনোযোগ ফিরিয়ে আনুন। একটি দীর্ঘশ্বাস নিন এবং আপনি যে কাজ করছিলেন শান্তভাবে আবার সেটিতে মনোযোগ দিন। আতঙ্কিত হয়ে প্রতিক্রিয়া না দেখালে বা জোর করে দমন করার চেষ্টা না করলে এই জৈবিক মিসফায়ারগুলো খুব দ্রুত প্রাকৃতিকভাবেই মিলিয়ে যায়। মানবদেহ আসলেই একটি জটিল জায়গা, কিন্তু এর পেছনের বিজ্ঞানটুকু বুঝতে পারলে নিজের শরীরের ভেতরে বসবাস করাটা অনেক কম বিভ্রান্তিকর মনে হয়।